हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमास सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी होली स्पेशल कालाकाদের रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। खूबই सहजे और अल्प किछु उपकरण दिए এই मिष्टि रेसिपिटी तैरी करे नेওয়া যায়। কালাকাদ বানানোর জন্য আমি এখানে 1 কিলো দুধের ছানা বের করে নিয়েছি। দুধ গরম করে তারপর আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল একসঙ্গে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে তারপর আমি ছানাটা বের করে নিয়েছি। আর ছানা বের করার পরে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি আধা কিলো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধ আমি খুব ভালো করে গরম করে নেব। তার আগে যখন এই দুধটা হালকা গরম হয়ে যাবে এর থেকে আমি 2 হাতা দুধ একটা পাত্রে তুলে নেব। দেখো এখানে দুধ গরম হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু একটা হাতা দিয়ে খুব ভালো করে দুধটা নাড়িয়ে জারিয়ে নিয়েছি। দুধ আমার হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা হাতার সাহায্যে 2 হাতা দুধ দেখো আমি একটা স্টিলের বাটির মধ্যে তুলে নিয়েছি। বাটিতে তুলে নেওয়া দুধটা আমি একটা পাশে সরিয়ে রাখবো। আর কড়াইয়ের মধ্যে যে দুধটা আছে এই দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা আমি গরম হতে রেখে দিয়েছি। এবার আমি অন্যদিকে যে ছোট্ট বাটিটার মধ্যে 2 হাতা দুধ নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি 2 চামচ পাউডার দুধ মিশিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি একদম মেপে মেপে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এই গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ কিন্তু হালকা গরম হলে তখনই দুধটা তুলে নিতে হবে। বেশি গরম হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো দুধ দিলে দুধ কিন্তু দলা পেকিয়ে যেতে পারে। সেই কারণে হালকা অবস্থাতেই দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে। দেখো এখানে আমার কি সুন্দর গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কোনো রকম দলা পাকানো নেই। অন্যদিকে কড়াইতে যে আমি দুধ গরম করতে রেখেছিলাম দুধটা খুব সুন্দর দেখো ফুটে গরম হয়ে গেছে আর খুব পাশে খুব সুন্দর সর জমেছে। এবার আমি হাতার সাহায্যে সরগুলোকে সাইড থেকে নিয়ে আবার দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। দুধ আমার বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব। দেখো দুধ কিন্তু খুব সুন্দর ফুটছে। এখানে দুধ আমি বেশ 15 থেকে 20 মিনিট খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটি এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখো সম্পূর্ণ দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। দেখো আমি বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে আর খুব সুন্দর মোটা সরও কিন্তু জমেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা দুধের ছানা। দেখো ঝরঝরে দুধের ছানাগুলো আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই ছানাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে জাল দিয়ে আমি রান্না করে নেব। এখানে দেখো বন্ধুরা আমি বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি আর তার ফলে দুধ কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ এলাইচি গুঁড়ো। আমি এখানে এলাইচি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব। দেখো আমি এলাইচির গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এলাইচির গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এলাইচির গুঁড়ো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি যাতে করে নিচে থেকে কোনো রকম ধরা না লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবে। এখানে কিন্তু আমার 1 কিলো দুধের আমি ছানা বের করেছিলাম, তার মধ্যে আমি আমুল দুধের গুঁড়ো মিশিয়েছি। সেই কারণে আমি এর মধ্যে 1 বাটি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। কালাকাদ একটু হালকা মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এবার দেখো আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে একদম ডলে ডলে ছানাগুলোকে দুধের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি যাতে একদম দলা পাকিয়ে না থাকে আর দুধের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। বেশ অনেকটা সময় ধরে আমি এইভাবে ম্যাশ করে নেব। বেশ কিছুক্ষণ ম্যাশ করা আমার হয়ে গেছে, সুন্দর দুধের সঙ্গে মিশে গেছে। তোমাদের যদি আমার এই হোলি স্পেশাল
কালাকাঁদের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আমুল দুধের গুঁড়ো। আমুল দুধের গুঁড়ো দেওয়ার কারণে কালাকাঁদটা কিন্তু একটু শক্ত ধরনের হবে আর একদম টাইট হয়ে থাকবে, একদমই ভেঙে যাবে না। এবার আমার সমস্ত উপকরণ আমার কিন্তু এই ছানা আর দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে আর দুধটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু আর একটুও জলজলা ভাব নেই বা দুধ নেই। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘি। এবার আমি পুরো থালার মধ্যে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নেব। এখানে আমি থালার মধ্যে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কালাকাঁদের যেই পুরটা বানিয়েছি সেটা কিন্তু আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেব। আর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমি কিন্তু বসিয়ে দেব, যাতে করে কালাকাঁদটা কেটে তোলার সময় একদম ভেঙে না যায় আর খুব ভালো করে প্লেটের মধ্যে সেট হয়ে যায়। দেখো এখানে আমি খুন্তি দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব পেস্তার টুকরো। আমি পেস্তা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, এর ওপর থেকে পেস্তা ছড়িয়ে দেব। তোমাদের কাছে যদি পেস্তা না থাকে তোমরা কিন্তু বাদামের টুকরো দিয়ে নিতে পারো। যেহেতু কালাকাঁদ সাদা সেই কারণে আমি পেস্তার টুকরো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তার টুকরো আমার খুব ভালো করে দেখো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম অবস্থাতেই একটা চাকুর সাহায্যে কালাকাঁদটাকে কেটে আমি শেপ দিয়ে নেব। নইলে পরে ঠান্ডা হয়ে গেলে কালাকাঁদ কাটতে গেলে কালাকাঁদের পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণে গরম অবস্থাতেই 4 কোনা আকারে কেটে কালাকাঁদগুলোকে রেডি করে নিতে হবে। আমার কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো আমার কালাকাঁদগুলো একদম সেট হয়ে গেছে। আর আমি একটা চাকুর সাহায্যে একটা পিস তোমাদেরকে বের করে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। উমা সিম্পল কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি।